প্রেম লাইফ কোথাও বিয়েতে পরিণত হবে। যে মানুষটার আপনি হাত ধরতে চাইছিলেন, এবার কিন্তু মকর রাশির জাতক জাতিকা আপনার ইচ্ছা পূর্ণ হবে। বুদ্ধির ভুলে টেনশন, বুদ্ধির ভুলে ডিপ্রেশন, বুদ্ধির ভুলে নানান সমস্যা। জীবন প্রবাহতে সঞ্চালন করবে তৃতীয় ব্যক্তি। চলে গেছিল কোনো ব্যক্তি, সেই কিন্তু নতুন করে আবার লাইফে আসতেও পারে। মকর রাশির মানুষকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, সে কিন্তু ভবিষ্যতে কষ্ট পাবে। আমি বলছি মকর রাশির জন্য বিবাহিত জায়গা পরিণত হচ্ছে। সম্পর্ক পুরোপুরি ভাঙবেও না, পুরোপুরি তৈরিও হবে না। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী মকর রাশির লাভ রাশিফল নিয়ে বলবো। মকর রাশির নভেম্বর মাসের মকর রাশির জাতকদের প্রেম জীবনে স্থিরতা, বোঝাপড়া, গভীর অনুভূতি এবং সময়ের সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা এবং কিছু ডিস্টার্বেন্স। আগে মকর রাশির ডিস্টার্বেন্স বলি, তারপরে মকর রাশির ভালো জায়গাটা বলবো। আপনি যদি মকর রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার সম্পর্কের মধ্যে কোথাও কন্ট্রোভার্সি, আপনার সম্পর্কের মধ্যে কোথাও খুব পরিমাণে ডিপ্রেশন, আপনি কাউকে বলতে পারছেন না, বাট আপনি কিন্তু ভেতরে ভেতরে ঘুটে ঘুটে চলছেন। আপনার সম্পর্কের মধ্যে কিন্তু মানসিক কষ্ট পাচ্ছেন, আপনাকে কিন্তু অস্থিরতা হচ্ছে, কোথাও সম্পর্কের স্থায়িত্বকরণ হচ্ছে না, কোথাও সম্পর্কের জায়গা তৈরি হচ্ছে না, কোথাও সম্পর্কের মধ্যে না সম্পর্ক বিবাহে পরিণত হচ্ছে না। বাট মকর রাশির জন্য কিন্তু বিয়ে হবে, প্রেম লাইফ কোথাও বিয়েতে পরিণত হবে। আপনার কাছের মানুষ, আপনার প্রিয় মানুষ, যে মানুষটার আপনি হাত ধরতে চাইছিলেন, এবার কিন্তু মকর রাশির জাতক জাতিকা আপনার ইচ্ছা পূর্ণ হবে। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, আপনার ইচ্ছা কিন্তু পূর্ণ হবে। তবে মকর রাশির জন্য কিন্তু কিছুটা মানসিক টেনশন। বুধ বক্রতাতে থাকলে না, বুধ যে ঘরেই থাকুক না কেন, একটা রাশির জন্য যখন বুধ বক্রতাতে চলে যায়, সেই সময় কিন্তু বুধের কিছু প্রভাব, বুদ্ধির ভুলে ক্ষতির আশঙ্কা, বুদ্ধির ভুলে টেনশন, বুদ্ধির ভুলে ডিপ্রেশন, বুদ্ধির ভুলে নানান সমস্যা। কোথাও ছোট্ট বিষয়, ছোট্ট সামান্য একটা বিষয় কিন্তু আপনার লাইফের কোথাও একটা বড় সড়ো অশান্তি টেনে আনবে। আপনি ভাবছেন আপনি মকর রাশির মানুষ, আপনার সাথে ছোট্ট একটা বিষয়, আপনি এটা কোনো বিষয় না, কোনো একটা সামান্য একটা বিষয় কিন্তু আপনার সাথে বড় সড়ো টেনশন ডিপ্রেশন দেবে, আপনার সাথে বড় সড়ো সমস্যা দেবে, আপনার সাথে বড় সড়ো প্রবলেমস ক্রিয়েট করবে। আপনি না পারবেন ছাড়তে, না পারবেন গিলতে, এমন একটা সিচুয়েশন কিন্তু আপনার সাথে ঘটবে। মকর রাশির যারা জাতক জাতিকা আছেন, তাদের জন্য 16ই নভেম্বর মাসের অর্ধেক পর্যন্ত সম্পর্কে অস্থিরতা, সম্পর্কের মধ্যে মাধুর্যভাব থাকবে না, সম্পর্কের মধ্যে টানাপোড়েন থাকবে, সম্পর্কে অশান্তি থাকবে। কিন্তু মাঝের দ্বিতীয় থেকে সম্পর্ক কোথাও আবার, যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছিল, যে মানুষটা আপনার কাছ থেকে কোথাও দূরে চলে গেছিল, যে মানুষটা আপনার সাথে কথা বলতে চাইতো না, সেই মানুষটা আপনাকে ফোনও করতে পারে, সেই মানুষটা আপনার লাইফে ফিরেও আসতে পারে। তৃতীয় ব্যক্তি কিন্তু লাইফে এন্ট্রি করবে, তৃতীয় ব্যক্তি কিন্তু আপনার লাইফে কোথাও জীবন প্রবাহতে সঞ্চালন করবে। তৃতীয় ব্যক্তি আপনার লাইফে কোথাও তৃতীয় ব্যক্তির অবস্থান ঘটবে, যেটা কিন্তু আপনার সম্পর্কের মধ্যে কোথাও ডিস্টার্ব টেনে নিয়ে আসবে। তবে যারা মানে যাদের লাইফে চলে গেছিল কোনো ব্যক্তি, সেই কিন্তু নতুন করে আবার লাইফে আসতেও পারে। বাট একটা কথা বলবো, মকর রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনার সম্পর্ককে আপনি টিকিয়ে রাখুন।
আপনার সম্পর্ককে বাঁচিয়ে রাখুন। আপনার সম্পর্ক একদিন আপনাকে অনেক ভালো একটা জায়গা দেবে। তো মকর রাশির নভেম্বর মাস সাধারণত কিছু বিভ্রান্তি থাকবে। মকর রাশির জন্য না ধৈর্য খুব জরুরি। চন্দ্র যখন শনির ঘরে থাকে তাকে বলে বিষ যোগ, শনি চন্দ্র বিষ যোগ দেয়। এদের কিছুদিন পরপরই না টেনশন, ডিপ্রেশন, মানসিক কষ্ট থাকে। লাইফে একটা কথা বলবো, মকর রাশির মানুষকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় সে কিন্তু ভবিষ্যতে কষ্ট পাবে। কারণ শনির জাতক মানুষেরা এরা কিন্তু মন থেকে মুখ ফুটে যদি একটা নিঃশ্বাস নিয়ে হাই নিয়ে কথা বলে সেই কথা কিন্তু আপনার সাথে খাটবেই। আর চরিত্র ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইফে কারোর সাথে খারাপ সম্পর্ক করতে যাবেন না, লাইফে কারোর সাথে খারাপ ব্যবহার করতে যাবেন না, লাইফে কারোর সাথে খারাপ কথা বলতে যাবেন না, লাইফে কারোর সাথে কোনো রকমভাবে নেগেটিভ ইন্টারগেটিভভাবে জড়িয়ে পড়বেন না। মকর রাশির জাতক জাতিকাদের আর একটা জিনিস বলবো, 2 নভেম্বর থেকে 26 পর্যন্ত তুলা রাশিতে থাকছে শুক্র, যার ফলে কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 পঞ্চমপতি দশমে গিয়ে তুলা রাশির ঘরেই কিন্তু শুক্র আসছে। শুক্র কিন্তু আমাদের রাশির মকর রাশির কিন্তু বন্ধুর সম্পর্ক কিন্তু শুক্রের সাথে, যে কারণে শুক্র কিন্তু লাভ রিলেশন সম্পর্ক স্ট্রং করবে আপনার সাথে, আপনাকে কোথাও সেই পর্যায়ে কিন্তু রাখবে, সেই জায়গায় রাখবে এবং ধৈর্য আপনাকে দিয়ে করাবে এবং কোথাও এত ভালো একটা পরিস্থিতি আপনার জীবনে চলে আসবে যেটা আপনি ভাবতেও পারছেন না। আমি বলছি মকর রাশির জন্য বিবাহিত জায়গা পরিণত হচ্ছে, সব থেকে বেশি মকর রাশির বিয়ে হবে এই সময়। কারণ লাভ রাশিফলের মধ্যে সম্পর্কের মধ্যে সবসময় চেষ্টা করতে হবে সম্পর্ক লুকিয়ে রাখতে, সম্পর্ককে নিজের মতো করে রাখতে, সম্পর্ককে সব থেকে প্রিয়রিটি দেওয়ার জন্য। আর মঙ্গল এই সময় পুরো বৃশ্চিক রাশিতেই থাকছে পুরো মাস। মঙ্গলের 7ই ডিসেম্বরে গিয়ে আবার গোচর হচ্ছে, তার মানে কি নভেম্বর মাসে মঙ্গল বৃশ্চিক রাশিতে থাকছে, একাদশে মঙ্গল থাকছে। মঙ্গল কিন্তু আপনার চতুর্থপতি। কোথাও দূরের কোনো মানুষের সাথে যদি আপনি যোগাযোগ করে কোথাও চলে যান সেটা কিন্তু ভুল ডিসিশান হতে পারে, কোথাও সেখান থেকে আপনার ক্ষতি হতে পারে, এইগুলো খেয়াল রাখবেন। মা বাবা বাড়িতে পরপর না বলে কোথাও বেরোবেন না। পরিবারের লোকজনদের জন্য বলবো কোথাও কিন্তু আপনার কিন্তু সম্পর্ককে যদি কোনো রাত বেরাত কোনো রকম বলে ডাকে একটু খেয়াল রাখবেন যে প্রপার খোঁজ খবর না নিয়ে যাবেন না। যারা পড়াশুনো করছেন তাদের জন্য কিন্তু এই সময় কোনো সম্পর্ককে জড়ালে কিন্তু পড়াশুনোর জায়গা নষ্ট হবে। আর মকর রাশির মানুষ কিন্তু ভালোবাসতে জানে, তাই বারবার ঠকেও। মকর রাশির মানুষ কিন্তু মানুষকে বিশ্বাস করে, তাই বারবার ঠকে। মকর রাশির মানুষ কিন্তু আর যাই করুক অসৎ না, যে কারণে কিন্তু মানুষের থেকে ঠকে। এরা মানুষের জন্য সব থেকে বেশি করে, সম্পর্কের মান রাখে। অন্য ব্যক্তি দিতে যাচ্ছে এরা আগে দিয়ে দেয়, অন্য ব্যক্তি করতে চাইছে এরা সেই জায়গাটা ধরে, এরা নিজের কর্তব্য থেকে পেছায় না। তাই মকর রাশির, বিশেষ করে মকর রাশির জায়গা কিন্তু কষ্টজনক। মকর রাশির জন্য নভেম্বর মাস একটু ডিস্টারবেন্সে থাকবে, কিন্তু সব থেকে বেশি বিয়ের যোগও মকর রাশির আছে। এই জন্য বলবো যারা মকর রাশির জাতক এবং জাতিকা আছেন, যারা শ্রবণা নক্ষত্রের সাথে যুক্ত, তাদের কিন্তু টেনশন, ডিপ্রেশন, মানসিক কষ্ট, স্বামীর থেকে কষ্ট, পরবর্তী আপনার গার্লফ্রেন্ড থাক বয়ফ্রেন্ড থাক কোনো একটা ছোট্ট বিষয় নিয়ে কিন্তু আপনাকে কষ্ট হবে এবং আপনার ছোট ছোট আপনি চাইবেন আপনার ছোট ছোট বিষয়গুলো পূরণ করুক, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু কোনো রকমভাবে অধুরা থাকবে। যারা ধনিষ্ঠা নক্ষত্রের সাথে যুক্ত তাদের কিন্তু কিছুটা এই সময় একটু সম্পর্কে টানাপোড়েন থাকবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের সাথে যুক্ত তাদের কিন্তু সম্পর্ক পুরোপুরি ভাঙবেও না, পুরোপুরি তৈরিও হবে না। আপনার উত্তরাষাঢ়া নক্ষত্র
আপনার জন্য কিন্তু কিছু সম্পর্কর জায়গা ভালো দেখতে পাচ্ছি। তবে মকর রাশির জীবনযাত্রা বা মকর রাশির জীবন প্রবাহের মধ্যে সম্পর্ক এরা খুব অনেস্টলি করে, সম্পর্কের মধ্যেও কিন্তু অনেক রকমভাবে এদেরকে কষ্ট পেতে হয়। তবে আবারও বলছি, সম্পর্কে আপনার সাথে কিন্তু প্রেমে কোথাও বিচ্ছেদ হতে পারে প্রথম দিকে। আর একটা জিনিস যেটা বলবো, আপনার কিন্তু তৃতীয় ব্যক্তি এসে ডিস্টার্ব করতে পারে, সেটা প্রথম দিকে, মাসের লাস্টের দিকে কিন্তু আবার আপনার কিন্তু ভালো হবে সম্পর্কের জায়গা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে ফলো রাখুন নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।